প্রথম আলো যে আন্দোলনটা করে এটা বছরব্যাপী করে, এটা শুধুমাত্র মানে এই বিশেষ দিনে করে তা নয়, কিন্তু বিশ্বজুড়ে ইউনাইটেড নেশনস এর অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম তারা প্রতি বছর একটা প্রতিপাদ্য নির্ধারণ করে যাতে বিশ্বজুড়ে একত্রে আমরা সমগ্র বিশ্ববাসী এটার বিরুদ্ধে সোচ্চার হতে পারে, এটার ভিতরে জনগণকে সচেতন করাতে পারে। কারণ এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বিশ্বজনীন সমস্যা। সুতরাং বিশ্বজনীন যেহেতু সমস্যা, সারা বছরের পাশাপাশি একটা বিশেষ দিনে আরো বেপরোয়া একটা ঢেউ তোলে, যে সচেতনতার ঢেউ, সেই ঢেউটা সারা বছর জুড়ে যেন বজায় থাকে, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা উদ্দেশ্য আমি মনে করি। আরেকটি হচ্ছে ইউনাইটেড নেশন যে স্লোগানটা দিয়েছে সেটি হচ্ছে অ্যাড্রেসিং ড্রাগ চ্যালেঞ্জেস ইন হেলথ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। আপনি যেটা বলেছেন, আমাদের দেশে বাংলায় অনুবাদ করা হয়েছে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন করি। তাই এটা প্রাসঙ্গিকতা কি এখানে? তাহলে কি মানবিক বিপর্যয় হচ্ছে মাদকে? ডেফিনেটলি। তাহলে কি স্বাস্থ্যগত বিপর্যয় হচ্ছে? ডেফিনেটলি। এখন আমরা মানবিক বিপর্যয়ের কথা যদি একটু বলি, তাহলে দেখব, আমি বলতে চাই বিশেষ করে মাদকটা একটা রাসায়নিক দ্রব্য। মাদকের সাথে যে মানবিক, মন থেকে মানবিক শব্দটা আসতে পারে, মানসিক শব্দটা আসতে পারে, মানবিক মূল্যবোধগুলো আসতে পারে। তো সেই মাদকটা একটা রাসায়নিক দ্রব্য। আবার আমরা যখন মাইন্ড বলি, মাইন্ড হচ্ছে আমাদের কেমিক্যাল হেলথ, যেটা যদি বলতে চাই কেমিক্যাল হেলথ, দেহ আমার কাঠামো, তার কেমিক্যাল যে সিস্টেম, সেই কেমিক্যাল হেলথ থেকে আমরা মাইন্ড বলি। তাহলে মাদক একটা কেমিক্যাল সাবস্টেন্স, আর আমার মাইন্ড একটা কেমিক্যাল হেলথ, দুজনের যখন মিশ্রণ ঘটে, উপস্থাপক আনিসুল হক একজন বিজ্ঞানী, অ্যাকচুয়ালি তিনি বুয়েট থেকে পাশ করা, যদিও তিনি কথা সাহিত্যিক সাংবাদিক, কিন্তু তিনি জানেন যে দুটো কেমিক্যাল সাবস্টেন্স যখন একত্র হয় তখন তৃতীয় আরেকটি কেমিক্যাল সাবস্টেন্সের জন্ম হয়, সৃষ্টি হয়, এবং সেটি নানা ধরনের বিক্রিয়া করে। তেমনি ভাবে একটা মাদক যখন আমরা গ্রহণ করি, যেভাবেই গ্রহণ করি না কেন, ধোঁয়ার মাধ্যমে গ্রহণ করতে পারি, অথবা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে পারি, শিরার মাধ্যমে গ্রহণ করতে পারি, অথবা আমরা সিরাপের মাধ্যমে গ্রহণ করতে পারি, যেভাবেই করি এটা একটা আমার ব্রেনে যায়, ব্রেনে গিয়ে আরেকটি তৃতীয় কেমিক্যাল এজেন্টের জন্ম দেয়, অথবা সৃষ্টি করে, অথবা আরো কমপ্লেক্সিটি তৈরি করে। এইভাবে আমাদের যে মানবিক মূল্যবোধ যেগুলি আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রেন মেকানিজমকে সে কমায় বাড়ায়। এতে করে দেখা যায় মানুষ হিংস্র হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, নির্মম হয়ে যায়, পাষণ্ড হয়ে যায়। হেন কাজ নাই যে তারা একজন মাদক সেবী করতে পারে না। মায়ের গলায় ছুরি ধরে, নিজের ছেলেকে আছাড় দিয়ে মেরে ফেলে, এরকম নিষ্ঠুর হিংস্র হয়ে যেতে পারে। সুতরাং এর চেয়ে বড় মানবিক বিপর্যয় কি? আমি বলি যে ক্রিমিনালিটি, মানে যেটা অপরাধ প্রবণতার পাশাপাশি আমার কাছে যেটা সবচেয়ে বিপজ্জনক, ভয়ঙ্কর এবং বুক কাঁপানিয়া ঘটনা, সেটা হচ্ছে মাদক সেবন করা মানে একটা পারিবারিক একটা রোগ। এটা পরিবারের সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। বাবা মাগুলো অল্প বয়সে যখন দেখে সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, তাদেরকে ফেরানো যাচ্ছে না, তারা মানসিক চাপে ভুগতে ভুগতে, সংকটে, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, মর্যাদার সংকট ভুগতে ভুগতে, তাদের স্ট্রেসে তারা আর্লি বয়সে ডায়াবেটিস হয়ে যায়, তাদের স্ট্রোক হয়ে যায়, তারা হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, অথবা খুব সহজেই তাড়াতাড়ি তারা সাড়ে 3 ঘুমিতে চলে যায়। এটা আমার অবজারভেশন। সুতরাং আমি দেখেছি মাদক নিলে যে শুধুমাত্র একজন 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 মাদক সেবীর জীবন ছারখার হয় তা না, তার পরিবারটাও শেষ হয়ে যায়, এবং তার ভাই বোনগুলোর মধ্যেও বিপর্যয় দেখা দেয়। সুতরাং সংকট সবচেয়ে তীব্র ভয়াবহ হচ্ছে পরিবারে। সুতরাং পরিবার থেকে সোসাইটি, সোসাইটি থেকে দেশ, এবং সেখানে অপরাধ প্রবণতা বাড়ছে। কিছুদিন আগেও আমি একটি ছেলেকে পেয়েছি যে কিশোর গ্যাংয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে একটা এলাকার। এখন কিশোর গ্যাং যেগুলো আছে সেখানে অনেক অপরাধ করে, সে অনেক কিছু জানে, কিন্তু সে বের হতে চায়, সে ভালো ছাত্র, তার মা তাকে কৌশলে বের করে নিয়ে এসেছে, এবং কিভাবে ভালো রাখা যায় আমার কাছে এসেছে। আমার কাছে সে বলছে, ছেলেটি বলছে, যেটা আপনাকে বলছি, কিরকম মানবিক সংকট বুঝেন, বলে স্যার আমি তো বাইর হয়ে গেলে আমাকে তো মেরে ফেলবে, আপনারা কি আমার লাশ দেখতে চান? তারা এত শক্তিশালী যে আমি ওই গ্রুপ থেকে বের হলে আমাকে মেরে ফেলবে, তাদের চক্র এত ভয়াবহ, এবং তাদেরকে নানাভাবে নানা জনেরা এমন ভাবে গাইড করে। তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমি প্রাথমিকভাবে যে কথাটা বলবো সেটি হচ্ছে আসলে এটি ডেফিনেটলি মানবিক সংকট, এবং এতে করে ডেফিনেটলি আমাদের হেলথের যে ক্ষতি হয়, স্বাস্থ্যের যে ক্ষতি হয়, মনোজগতের যে ক্ষতি হয়। স্বাস্থ্য বলতে আমার মন এবং দেহ দুটো মিলেই স্বাস্থ্য, এবং মন হচ্ছে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অনুষদ, মানসিক পার্টটা সবকিছুই ধ্বংস হয়। সুতরাং এই ধ্বংসের এর চেয়ে আর কি বড় মানবিক বিপর্যয় হতে পারে? এবং
ইউনাইটেড নেশনসের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যথার্থভাবেই প্রতিবাদ্য নির্ধারণ করেছে আমাদেরকে সচেতন করার জন্য, বিশ্ববাসীকে সচেতন করার জন্য।